বাংলাদেশ ক্রিকেটের একটা পরিবর্তনের ছোঁয়া কিন্তু লাগছে, এটা আপনারা বলতেই পারেন। কারণ বাংলাদেশের ক্রিকেটারদের যে মানসিকতার পরিবর্তনটা হইছে, বাংলাদেশের ক্রিকেটারদের যে মেন্টালি পরিবর্তন হইছে, এটা আপনারা বলতে পারেন। সেই সাথে বাংলাদেশের ক্রিকেটাররা চায় এখন বাকি দলগুলোর মতো রান করতে, বাকি ব্যাটারগুলোর মতো নিজেদেরকে বদলে ফেলতে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকান, সেখানে একটা বাচ্চা ছেলে এসে বা ক্রিকেটের সেরা বোলারদের পেটাইতেছে। কোনো কিন্তু নাদান বোলার বা ছোট বোলারকে পেটায় নাই। আমি বলছিলাম বৈভব সূর্যবংশীর কথা, যিনি কিনা আইপিএলে বিশ্বের টপ যে বোলাররা আছে তাদেরকে পেটাইছে। তো সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটারদেরও কিন্তু শিক্ষা নেওয়া দরকার। না, হয়তো আপনারা এখানে আমার কাছে দ্বিমত পোষণ করতে পারেন যে ভাই আমরা ইন্ডিয়াকে কেন ফলো করব, কিন্তু কোনো কিছু ভালো কিছু পেতে গেলে আমাদের ভালো কিছু করা দরকার। যেমন গতকালকে একটা পডকাস্টে দেখতেছিলাম, সেখানে বীরেন্দ্র সেহবাগ বলতেছিল যে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল দেখা দরকার, তাহলে তারাও রান করা শিখবে। আসলে কথাটা তিতা হলেও একটু সত্য ভাবে একটু মেনে নেওয়া দরকার। কারণ আইপিএলে যে ধরনের ব্যাটিং হয়, আইপিএলের ইন্ডিয়ার যে তরুণ ক্রিকেটার আছে তারা যেভাবে ব্যাটিং করে, হ্যাঁ, সেই ব্যাটিং স্টাইলটা যদি বাংলাদেশের ক্রিকেটারদের কাছে আসে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা অনেক উন্নত মানের চলে যাবে। কারণ আপনারা যদি দেখেন আমাদের তানজিদ তামিম, পারভেজ জিমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, এই ক্রিকেটারগুলো কিন্তু আমাদের অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু তারাও কিন্তু ভালো ব্যাটিং করে। দিন শেষে তাদের ব্যাটে কিন্তু আমরা জয় পাই, দিন শেষে তাদের ব্যাটে কিন্তু আমরা ভরসা খুঁজি। সো এই ক্রিকেটারগুলোর যদি স্ট্রাইক রেট বেশি হয়, এই ক্রিকেটারগুলো যদি ট্রু উইকেটে বিগ বিগ রান করে, স্কোরটা অনেক বড় করে, তাহলে কিন্তু বাংলাদেশ দলে ক্রিকেটে আর ওই রান খরায় ভুগতে হবে না। কারণ যে ২-৩ সালে দেখতাম যখন সবাই আউট হয়ে যেত, মাঝখানটায় এসে খালেদ মাহমুদ পাইলট অথবা আশরাফুল অথবা হাবিবুল বাসাদা ঠেকায় কোনো রকমে ১৮০-১৫০ রান করতে পারলেই কিন্তু বাস বাংলাদেশ দল হাফ ছেড়ে বাঁচত। সেই যুগটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর যখন সাকিব, তামিম, মাশরাফি, রিয়াদ, মুশফিকরা আমাদের জয়ের একটা নেশা ধরায় দিল, যখন আমাদেরকে জিততে শেখাইলো, ঠিক তখনই আবারও আমরা বিপর্যয়ে পড়লাম। কিছু দুর্নীতি আমাদের নষ্ট করে দিছে, কিছু ক্রিকেটীয় ফাজলামি আমাদেরকে নষ্ট করে দিছে, ঘরোয়া ক্রিকেটের মান নিম্নমানের ছিল, সব কিছু নষ্ট করে দিছে। কিন্তু এইবার কিছু বোর্ড প্রেসিডেন্ট এসে আমাদেরকে আসলেই পথ দেখাচ্ছে আসল। যেমন আপনারা যদি দেখেন, ফারুক ভাই যখন আসলো তখন আমাদের ক্রিকেটের বিপিএল নিয়ে একটু কাজ করছে, সেখানে একটু দুর্নীতির সব পাওয়া গেল। এরপর যখন বুলবুল ভাইকে বসানো হলো, তিনি শর্ট ইনিংস খেলতে গিয়ে ইনিংস ক্যারিয়ার বড় করতে গিয়ে একটা ভেজাল পাকাই দিল, তার কমিটিও শেষ। এরপর তামিম ভাই আসলো, তামিম ভাই এসে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, নির্বাচনও হবে, যে কারণে আইসিসি প্রতিনিধি দল অলরেডি বাংলাদেশে চলে আসছে, হয়তো নির্বাচনটা সুস্থ হবে। সব মিলায় যে ইফেক্টটাই আসুক বাংলাদেশ ক্রিকেটে, মাঠে ক্রিকেটাররা যদি ভালো খেলতে না পারে, বিসিবি, বোর্ড কিছুই থাকবে না ক্রীড়া মন্ত্রণালয়। সেটা একটা বিল্ডিং হয়তো থাকতে পারে, কিন্তু মেইন কাজ হচ্ছে ক্রিকেটারদের মাঠে পারফর্ম করা। সেই দিকটাতে বাংলাদেশের ক্রিকেট কাঠামোটা যে বদলে যাচ্ছে, এটা আপনারা মানতেই পারেন। মানে যদি আপনার ঘরোয়া লিগ দেখেন, ঈদ শেষ, ঘরোয়া লিগের খেলা শুরু হয়েছে, সেখানে তাহিদ হৃদয় সেঞ্চুরি করছে, আনামুল হক বিজয় ভালো ব্যাটিং করছে। সব মিলায় ডিপিএল এর ব্যাটাররা রান পাচ্ছে। আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মানেই থাকতো ১৮০ রান, ১৬০ রান, সেখানে কিন্তু ক্রিকেটাররা দমায় যাইতো, হারায় যাইতো। বোলাররা সবসময় স্লো উইকেটে বোলিং করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় যে ট্রু উইকেট কি বোলাররা ভুলে যায়। সব মিলায় ঘরোয়া ক্রিকেটের যে আমূল পরিবর্তন, এটাই হয়তো বাংলাদেশের ব্যাটারদেরকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের বোলারদেরকে এগিয়ে নিয়ে যাবে। কারণ ২০২৭ বিশ্বকাপের যে পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতেছে, ক্রিকেটাররা যে স্বপ্ন দেখতেছে, সেই ২৭ ওয়ার্ল্ড কাপটা যে কান্ট্রিতে, একটা কথা মাথায় রাখবেন, আইসিসি ইভেন্ট মানেই যে কোনো কান্ট্রিতে হোক না কেন, সেটা রান স্বর্গ থাকবে, ব্যাটারদের জন্য স্বর্গ থাকবে। এই স্বর্গতে যারা সুখ উপভোগ করতে পারবে, ব্যাটাররা মানসিকতা ধরে রাখতে পারবে, নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, স্ট্রাইক রেট বাড়াতে পারবে, সেই দলে কিন্তু রান বন্যায় ভাসবে। এবং সেই সাথে ওই ট্রু উইকেটগুলোতে যদি ভালো বোলিং করতে যায়, মেধা লাগবে, সেই সাথে অভিজ্ঞতা লাগবে, এবং নিজেকে উজাড় করে দিয়ে খেলতে হবে, এবং পরিশ্রমটাও ভালো করতে হবে। সেখানে ২০২৭ বিশ্বকাপে আমাদের অবশ্যই মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান, সাকিব, ইবাদতরা আমাদের ভরসার নাম হয়ে থাকবে। সেই সাথে স্পিড ডিপার্টমেন্টের নেতৃত্বে অবশ্যই থাকবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হ্যাঁ, তানভীর, নাসুম, এরাই তো সবাই থাকবে ২৭ বিশ্বকাপের একটা ভাবনায়। সেইখানটায় সামনে অস্ট্রেলিয়া সিরিজ, সব মিলায় ঘরোয়া ক্রিকেট, বিসিবি নির্বাচন এবং বাংলাদেশ ক্রিকেটে যে একটা পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি, ক্রিকেটারদের খেলার একটা পরিবর্তনের আভাস যে আমরা একটা পাচ্ছি, সেই আভাসটা যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট আসলে এগিয়ে যাবে, এবং আমরাও জয়ের জন্য একটা সুবাতাস যে আমাদের প্রতিনিয়ত আমরা পেতে চাই, সেটাও পেতে থাকবো। যারা পেতে দেখছেন অবশ্যই ফলো দিয়েন, এবং যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।